হ্যালো বন্ধুরা, তো তোমরা তো শিং মাছ তো অনেকে অনেক রকমভাবে খেয়েছো। তো চলো আজকে নতুন একটা পদ্ধতিতে আমি তোমাদের করে দেখাবো, যেটা কিন্তু তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবে। ভীষণ ভালো লাগে খেতে, আর সত্যি একটু অন্যরকমই রান্নাটা। তো দেখে কালারটা তোমাদের কেমন লাগলো, জিভে যদি জল এসে থাকে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখে রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করো। আর সত্যি খেতে না অনবদ্য হয়। তো চলো এই সহজ রেসিপিটা খুব কম সময় আমি তোমাদের করে দেখিয়ে দিই একটু। তো এর জন্য প্রথমেই দেখো আমি একটা বড় সাইজের শিং মাছ নিয়ে নিয়েছি। তো এটার থেকে মোটামুটি 5 পিসের মতো আমার টুকরো করে নিয়েছিলাম মাছটাকে। তো ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর মাছটা একদম দেশি মাছ ছিল। তো এর মধ্যে এবার অল্প করে দিয়ে দিচ্ছি আমি লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। তো নুন হলুদটা দিয়ে চলো মাছটাকে একটু ভালো করে মেখে 10 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি, যাতে মাছের নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর শিং মাছ দিয়ে কিন্তু অনেক রকমের ভাবেই রান্না করা যায়, তো আমি অনেক রকম ভাবে করেওছি। তো এটা একটু অন্যরকম ভাবে আমি আজকে তোমাদের করে দেখালাম। তো এক টাইপেরই খাবার কিন্তু রোজ রোজ ভালো লাগে না, তো অবশ্যই এটা ট্রাই করে দেখো, ভীষণ পছন্দ হবে সকলের। আর এর সাথে মশলায় লাগছে আমার 1 চামচের মতো গোটা জিরে, 1/2 চামচের মতো লাগছে ধনে, আর লাগছে 5-6টার মতো কাঁচা লঙ্কা। ঝাল তোমরা বেশি চাইলে দিতে পারো, আর কম চাইলেও একটু কমিয়েও দিতে পারো। আর 2টো তেজপাতা, এটাকে আমি ছোট্ট ছোট্ট করে পিস করে নিচ্ছি। তো চলো মশলাটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নেব। তো এবার কড়াইটা গরম করে বেশ খানিকটা দিয়ে দিয়েছি সর্ষের তেল। পুরো রান্নাটা আমি আজকে সর্ষের তেলেই করছি, কারণ আমরা বাঙালিরা মোটামুটি সর্ষের তেল দিয়ে করতেই কিন্তু বেশি পছন্দ করি। তো এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। আর শিং মাছ তো ভীষণ ফাটে, সে তো সকলেই জানো। ওর জন্য একটু ঢেকে ঢেকে করে নেবে, যাতে গায়ে না ছেটে। তো এপিট ওপিট করে আমি একটু ভেজে নেব। তো মাছটা মোটামুটি করে আমি হালকা একটু লালচে হলে কিন্তু আমি মাছটাকে তুলে নেব। তো দেখো এপাশ ওপাশ করে কিন্তু আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। আর ঠিক এইরকম যখন হালকা ভাজা হয়ে যাবে তখন মাছটাকে আমি তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে কাঁচা অবস্থাতেও করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে আবার কাঁচাটা পছন্দ করে না, সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। তো চলো ভাজা মাছটা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলো যে দেখালাম, গোটা মশলাগুলো আমি একদম শিলনোড়ায় ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে তেজপাতাটাও কিন্তু ছিল। তো মশলাটা মাছের মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝাল চাইলে একটু বেশি দিতেই পারো তোমরা। আর দিয়ে দিচ্ছি অল্প করে তেল, কারণ এখানে আমি মাছ খুব একটা বেশি নিচ্ছি না, আমরা দুজনই খাবো, তো সেই রকমভাবে অল্পই নিয়েছি মাছটা। তো সমস্ত মশলা এইভাবে করে কিন্তু মাছের সাথে কাঁচা অবস্থাতেই মেখে নিতে হবে খুব সুন্দর করে। আর যে কোনো জিনিস কিন্তু ভালোভাবে মাখলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা ভালো হয়। তো দেখো মাখা কিন্তু আমার একদম হয়ে গেছে, আর দেখতে কিন্তু এখনই কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর রান্নার পরে এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। তো এবার অল্প করে একটু তেল আমি কমিয়ে নিয়েছিলাম, তো ওর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো একটু ভাজা ভাজা হয়ে গেলেই ফোড়নটা, তো তার মধ্যে আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা 15 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম এইভাবে, তো সেটাকেও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তো এবার প্লেটটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব, কারণ যেহেতু এটা ভাপা, তো এটা কিন্তু পুরোটাই এইভাবে করে একবারেই জল দিয়েই কিন্তু ঢেকে ঢেকে করতে হবে। এটা আগে মাছটাকে কষিয়ে নিয়ে পরে জল দিচ্ছি সেরকম করছি না, পুরোটা কাঁচা অবস্থাতেই মাছটাকে দিয়ে জলটাকে দিয়েও আমি অল্প করে ঢেকে দিচ্ছি। আর এখানে মোটামুটি 1 কাপের মতো জল দিয়েছি, কারণ এই ভাপাটা কিন্তু একদম মাখা মাখা হবে, ওর জন্য অল্প জল দিয়ে কিন্তু পুরোটাকে একটু গা মাখা করে নিতে হবে। তো ঢেকে ঢেকে এবার এটাকে হতে দেবো যতক্ষণ না পর্যন্ত একটু মাখা মাখা হয়ে যাচ্ছে। তো দেখো কালারটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইভাবে করে বারবার করে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে করে নেব। আর এটা মোটামুটি আমার হতে এই মিনিট 15-র মতো সময় লেগেছিল, খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায়। আর দেখো বেশি একটা কিন্তু ঝামেলাও নেই। তোমাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর, তো অবশ্যই কিন্তু করে দেখো। তো দেখো
বারবার ঢেকে ঢেকে আমি করে নিয়েছি, আর পুরোটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। ঠিক যখন এইরকম মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো চলো তুলে একটু দেখিয়ে দিই যে কেমন হয়েছে। তো দেখো ঠিক এই রকম দেখতে হবে, অসাধারণ লাগছে দেখতে, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল, কারণ সেটা আমি কিন্তু টেস্ট করেছিলাম। তো একটা প্লেটের মধ্যে গরম গরম এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করে দাও। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। যেমন দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতেও হয়। তো তোমরা অবশ্যই বানাবে, আর আশা করছি এই রেসিপিটা কিন্তু অনেকেই বানাওনি এখনও অবধি। তো যারা বানাওনি তাদের কাছে আমার অনুরোধ রইল একবার অবশ্যই বানিয়ে দেখবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি ইউটিউব থেকে দেখো তো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে একদম ভুলবে না। তো চলো আজকে গরম গরম ভাতের সাথে একটু টেস্ট করে তোমাদের বলি এই অপূর্ব রেসিপিটা খেতেও কেমন হয়েছে। আমি তো আগেই টেস্ট করে বলছি যে খুব সুন্দর হয়েছে, তো তোমরা অবশ্যই ট্রাই করবে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে আমি তাড়াতাড়ি হাজির হয়ে যাব, আর আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে। তো দেখো মাছটা কিন্তু খুব সফটও ছিল, আর কালারটা তো তোমরা দেখেইছো, খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে যাতে খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যেতে পারি, তো সেই আশা করেই চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তো এখনের জন্য টাটা।